রানী মুখার্জিকে বোঝা সহজ নয়, কারণ তিনি আলো দিয়ে নয়, ছায়া দিয়ে কথা বলেন। তিনি প্রমাণ করেছেন নীরবতা দুর্বলতা নয়, সংবেদনশীলতা শক্তি। তো ভাবুন, একজন নারী যিনি আলোয় দাঁড়িয়েও নিজের ছায়ার সঙ্গে লড়াই করেন। তার হাসি খুব বড় নয়, তার কণ্ঠ খুব উঁচু নয়, কিন্তু যখন সে ক্যামেরার দিকে তাকায়, দর্শক নড়তে পারে না। এই চোখে আছে প্রশ্ন, এই চোখে আছে ক্লান্তি, এই চোখে আছে এমন এক দৃঢ়তা যা জন্মায় না খ্যাতির থেকে, জন্মায় ভেতরের দীর্ঘ যুদ্ধ থেকে। রানী মুখার্জি বলিউডের সেই অভিনেত্রী যিনি কখনো গ্ল্যামারের ভিড়ে হারিয়ে যাননি, আবার জনপ্রিয়তার দৌড়েও নিজেকে ভাঙেননি। তিনি চিৎকার করে নিজের অস্তিত্ব জানান দেন না, তিনি নীরবে দাঁড়িয়ে থাকেন, আর সময় তাকে চিনিয়ে দেয়। এই ডকুমেন্টারি কোনো গসিপ নয়, কোনো বিতর্ক নয়, এটি একটি মানুষের ভেতরের যাত্রা, একজন নারীর গল্প যিনি প্রতিদিন নিজের সঙ্গে যুদ্ধ করেছেন, কিন্তু পর্দায় কখনো দুর্বল হননি। প্রশ্নটা তাই গভীর, একজন মানুষ কতটা শক্ত হলে সে নীরবে লড়েও প্রতিটি দৃশ্যে অমর হয়ে উঠতে পারে। তো শৈশব, সংবেদনশীলতার শেকড়। 1978 সালের 21শে মার্চ মুম্বাই শহরের এক চলচ্চিত্রঘন পরিবারে জন্ম রানী মুখার্জির। তার বাবা রাম মুখার্জি ছিলেন পরিচালক, মা কৃষ্ণা মুখার্জি ছিলেন গায়িকা। পরিবারে সিনেমার আলো থাকলেও তাকে কখনো তারকা সন্তান হিসেবে বড় করা হয়নি। এটাই ছিল তার জীবনের প্রথম শিক্ষা। তো পরিচয় পাওয়া যায় কাজ দিয়ে, নাম দিয়ে নয়। শৈশবে রানী ছিল অত্যন্ত সংবেদনশীল। তিনি খুব বেশি কথা বলতেন না, কিন্তু মানুষের আচরণ গভীরভাবে লক্ষ্য করতেন। কেউ কাঁদলে সে বুঝতে পারতেন, কেউ হাসলেও ভেতরের কষ্ট টের পেতেন। স্কুলের নাটকে তিনি প্রথম উপলব্ধি করেন অভিনয় মানে শুধু সংলাপ বলা নয়, অভিনয় মানে অনুভব করা। এই সময়েই তৈরি হয় তার সবচেয়ে বড় শক্তি, নীরব আবেগ, যে আবেগ পরে তার চোখে বাসা বাঁধে। তো প্রথম পা ও আত্মপরিচয়ের লড়াই। রানী অভিনয়ে আসেন খুব পরিকল্পনা করে নয়, বরং জীবনের প্রবাহেই। প্রথম ছবি রাজা কি আয়েগি বারাত। ছবিটি বড় হিট না হলেও একটি বিষয় স্পষ্ট হয়ে যায়, এই মেয়েটির চোখ আলাদা। কিন্তু বলিউড তখন ছিল গ্ল্যামার কেন্দ্রিক। নায়িকাদের সৌন্দর্য মাপা হতো ফেয়ারনেস, ফিগার আর হাসির উজ্জ্বলতায়। রানী সেখানে ছিলেন ব্যতিক্রম। তার কণ্ঠ ভারী, চেহারা ততটা ডললুক নয়। অনেকেই বলেছিল সে নায়িকা হওয়ার জন্য উপযুক্ত নয়। এই কথাগুলোই তার ভেতরের লড়াই শুরু করে। কিন্তু তিনি পিছু হটেননি, কারণ তার কাছে সৌন্দর্যের সংজ্ঞা ছিল আলাদা, আবেগের সত্যতা। তো উত্থান, শক্তির নীরব প্রকাশ। এর পরেই আসে সেই সময় কুছকুছ হোতা হ্যায়, সাতিয়া, হামতুম। এই ছবিগুলো তাকে তারকা বানায়, কিন্তু রানী তারকা হয়েও বদলাননি। তিনি কখনো অতিরিক্ত গ্ল্যামার নেননি, কখনো নিজেকে বাজারের চাহিদায় ভাঙেননি। তার অভিনয় ছিল সংযত, নিয়ন্ত্রিত, অভ্যন্তরীণ। তিনি কাঁদলেও চিৎকার করতেন না, ভাঙলেও শান্ত থাকতেন। এই কারণেই তার চরিত্রগুলো বাস্তব মনে হতো। দর্শক হাসত, কারণ সে হাসছিল সত্যিকারের মানুষের মতো। এই সময় তিনি বুঝতে শিখলেন খ্যাতি ক্ষণস্থায়ী, কিন্তু চরিত্র স্থায়ী। তো সংকট, চাপ ও নিঃশব্দ যন্ত্রণা। খ্যাতির সঙ্গে আসে চাপ, মিডিয়ার প্রশ্ন, ব্যক্তিগত জীবনের কৌতূহল। নারী অভিনেত্রী হওয়ায় বাড়তি বিচার। একটা বয়সের পর প্রশ্ন শুরু হয়, এখন কি তার সময় শেষ? আর কতদিন চলবে? পুরুষ অভিনেতারা যেটা শোনেন না, নারীরা সেটা প্রতিদিন শোনেন। এই সময় রানী ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন। তিনি কম কথা বলেন, কম ছবি করেন আর বেশি ভাবেন। এই নীরবতাকে অনেকেই ভুল বোঝে, কিন্তু বাস্তবে এই নীরবতাই তাকে বাঁচায়। তিনি শিখে যান সব লড়াই প্রকাশ্যে হয় না, কিন্তু যুদ্ধ জেতা হয় নিজের ভেতরে। আত্ম আবিষ্কার, নারী, মানুষ ও শিল্পী। এই পর্যায়ে রানী শুধুই অভিনেত্রী নন, তিনি একজন নারী, একজন চিন্তাশীল মানুষ। তিনি মাতৃত্বকে গ্রহণ করেন, জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেন, এবং প্রথমবার উপলব্ধি করে নিজেকে প্রমাণ করার প্রয়োজন আর নেই। এই আত্মবিশ্বাসই তাকে বদলে দেয়। এখন তার অভিনয় আরও গভীর, আরও সংযত, আরও সত্য। তিনি বুঝে যান অভিনয় মানে পর্দায় চিৎকার নয়, অভিনয় মানে নিজের অভিজ্ঞতাকে চরিত্রে ঢেলে দেওয়া। তো প্রত্যাবর্তন, পরিণত কণ্ঠ। মার্দানি এই ছবিতে রানী আর প্রেমিকা নন, তিনি শক্তিশালী পুলিশ অফিসার। এটি কেবল চরিত্র বদল নয়, এটি ছিল তার জীবনের প্রতিফলন। এবার তিনি কোমল নন, এবার তিনি দৃঢ়। এই রানী ভাঙে না, এই রানী থামে না। দর্শক বুঝে যায়
এই নারী আর কারোর অনুমোদনের অপেক্ষায় নেই। তিনি নিজের অবস্থান নিজেই তৈরি করছেন। তো দৃঢ়তার চূড়ান্ত পরিচয়। রানী মুখার্জিকে বোঝা সহজ নয়, কারণ তিনি আলো দিয়ে নয়, ছায়া দিয়ে কথা বলেন। তিনি প্রমাণ করেছেন নীরবতা দুর্বলতা নয়, সংবেদনশীলতা শক্তি। আর আত্মসম্মানই একজন শিল্পীর সবচেয়ে বড় অলংকার। তিনি কেবল অভিনেত্রী নন, তিনি একটি যাত্রা, একটি মানবিক সংগ্রামের নাম। এভাবেই জন্ম নেয় একজন নারী, যিনি চিৎকার করেন না, কিন্তু ইতিহাসে থেকে যান।